This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়লা পাচার মামলায় হলো না চার্জ গঠন। আসানসোল আদালতে বিচারকের প্রশ্নের মুখে সিবিআই। অনুপ মাঝি ওরফে লালা অভিযুক্ত নাকি সাক্ষী? সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন। সিবিআই আদালতের চন্দ্রশেখর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানবো। চন্দ্রশেখর। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, 19টা আজ সিবিআই চার্জ ফ্রেম গঠন করার কথা ছিল কয়লা পাচার মামলায়। এর আগে দুবার চার্জ ফ্রেম গঠন করা থাকলেও বিভিন্ন কারণে তা হয়ে ওঠেনি, কিন্তু আজকে একেবারেই ফাইনাল হওয়া ছিল। কিন্তু দুটি কোম্পানি সংক্রান্ত মামলায় জটিলতা থাকা হলো না। কিন্তু এই সমস্ত কিছু পর যখন বিচারক লালাকে, আজকে 50 জন অভিযুক্ত তারা উপস্থিত ছিলেন, তার মধ্যে মূল অভিযুক্ত হচ্ছে লালা ওরফে অনুপ মাঝি। অনুপ মাঝিকে কিভাবে ডাকা হচ্ছে, কিভাবে সিবিআই নিজাম প্যালেসে ডাকে, কিভাবে জিজ্ঞাসাবাদ করে, যখন আইনজীবী মারফত জানতে চান তখন লালা জানান যে তাকে মেল করে ডাকা হয়। সেই ইমেলটি যখন বিচারক রাজেশ চক্রবর্তী দেখেন, তিনি অবাক হয়ে যান যে তাকে অভিযুক্ত বা সাক্ষী কোনোটাই মেনশন করা হচ্ছে না। তাকে কিভাবে ডাকা হচ্ছে, যে মূল অভিযুক্ত তাকে জেনারেলাইজ করে কিভাবে তাকে ডাকা হচ্ছে, এইটা নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেন এবং তীব্র ভর্ৎসনা করেন বিচারক সিবিআইকে। বেশ, ধন্যবাদ চন্দ্রশেখর। পরে খবরে আসি। তিলোত্তমা কাণ্ডের আবহে ফের একটা ঘটনা। আপনাকে জানিয়ে রাখি, যৌন হয়রানির অভিযোগ এবার হরিপালে। সেখানে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় উদ্ধার এক নাবালিকা। ঘটনার প্রতিবাদে হরিপাল থানা ঘেরাও বাম বিজেপি। থানার গেট খুলে ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। নির্যাতিতা নাবালিকার স্কুলের প্রাক্তনীদের সঙ্গেও ধস্তাধস্তি পুলিশের। ছবি দেখছেন আপনারা, হরিপাল থানা ঘেরাও বাম বিজেপি, কারণ সেখানে ফের একবার যৌন হয়রানির শিকার এক নাবালিকা। ঘটনার প্রতিবাদে হরিপাল থানা ঘেরাও বাম বিজেপির। সনত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সনত, এখন অব্দি কি আপডেট? এই মুহূর্তে বিজেপির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু ঘটনাস্থলে 8 ঘন্টা আগে তারা কিন্তু এসছে। আমরা যে ছবিটা দেখতে পেলাম সেই ছবিটা হচ্ছে বামেদের তরফ থেকে একদিক থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল, পাশাপাশি বিজেপির তরফ থেকে একদিক থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। অর্থাৎ যদিও এই ঘটনা কটাক্ষ হয় বিষয়টাকে নিয়ে যে বাম এবং বিজেপি অর্থাৎ এরা রাজনৈতিক নোংরা রাজনীতি করছে, এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বামেদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং তারা বামেদের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু থানার বাইরে আছেন এবং বিজেপি কর্মী যাদের প্রতিনিধি দল এই মুহূর্তে অফিসার যিনি থানার অফিসার ইনচার্জ আছেন তার কাছে গিয়ে কিন্তু কথা বলছে। অন্যদিকে এই মুহূর্তে থানায় কিন্তু প্রচুর পরিমাণ পুলিশকে মোতায়েন করা হচ্ছে। বিভিন্ন থানায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এলাকায় থানার মধ্যে পুলিশ আসছে, বিশাল পুলিশ বাহিনী। এখনো পর্যন্ত এই মুহূর্তে কিছুক্ষণ আগেই যারা প্রাক্তনীরা অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন তারাও বেরিয়ে এসছেন। তাদেরও অভিযোগ যে পুলিশ তাদেরকে সদুত্তর দিতে পারেনি এবং দুটো থানা অর্থাৎ সিঙ্গুর এবং হরিপাল থানা এই দুটো থানা নাকি নিজেদের মধ্যে দায় টানাটানি করছে, যার উপযুক্ত তারা প্রমাণ দিতে পারছে না এবং এই ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে বলে পুলিশ এরকমই দাবি করলো কিন্তু সিঙ্গুর স্কুলের প্রাক্তনীরা। এবং এই মুহূর্তে তারা এই হরিপাল থানা থেকে বেরিয়ে সিঙ্গুর থানায় গেছে। বেশ, নজর রাখো পরিস্থিতি থেকে সনদ, ধন্যবাদ। পরে খবরে আসি। কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ধৃত অধ্যাপকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ পুরুলিয়ায়। পুরুলিয়া বাঁকুড়া 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পুরুলিয়া নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা। অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরুলিয়া সদর থানার পুলিশ। গত 5ই সেপ্টেম্বর পুরুলিয়া নিস্তারিণী মহিলা বিদ্যালয়ে এক নাবালিকা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয় ভূগোলের অধ্যাপক বিকাশ দত্ত। অভিযুক্তের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার তিলোত্তমার জন্য সুবিচারের দাবিতে পথে শিল্পীরা। সারা ভারত কীর্তন ও বাউল ও ভক্তিগীতি শিল্পী সংসদের ডাকে ধর্মতলা চলো অভিযান। বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা হাওড়া স্টেশনের বাইরে জমায়েত করেন। সেখান থেকে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল শিল্পীদের। হাওড়ার পাশাপাশি শিয়ালদা থেকেও এই সংগঠনের আরও একটি প্রতিবাদ মিছিল।